হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা চইলা যায় বাবার কাছে, যে দেখে বাবা ঘরে নাই। আম্মা জান আয়েশার ঘরে যেয়ে বলেন, আমি দেখেন না আমার হাতের কি অবস্থা, কাজ করতে করতে আমার অনেক কষ্ট হয়, শরীরে দাগ পড়ে গেছে, ঘরের কাজ আমার একলা সামাল দিতে হয়। বাবার কাছে নাকি অনেকগুলো গনিমতের মাল আসছে, দাস দাসী আসছে। আপনি যদি একটু বাবাকে বলে দেন আমার পক্ষ থেকে, বাবা যেন আমার একটা দাসী দিয়া দেয়, দাসীটা আমার কাজে সহায়তা করবে। এই কথা বইলা হযরত ফাতেমা চলে যাই নিজের ঘরে। রাতের বেলা রসুল আসে, আম্মা জান আয়েশা পয়গাম পৌঁছে দেয় রসুলের কাছে। রসুল্লাহ হযরত ফাতেমার ঘরে যায়, যে হযরত ফাতেমা হযরত আলী দুইজনকে বসায়, বলে ফাতেমা তুমি আমার কাছে দাসী চাইছিলা, তুমি কি চাও আমি তোমাকে দাসীর চেয়েও উত্তম কোনো জিনিস তোমাকে দিব, এটা কি তুমি চাও? হযরত ফাতেমা বলেন, হ্যাঁ বাবা, তার চেয়েও দামি জিনিস, তার চেয়ে উত্তম জিনিস যদি আপনি দেন আমি সেটাই গ্রহণ করব। এবার রাসূলুল্লাহ বলেন, ও ফাতেমা, ঘুমের আগে তুমি পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি এই তাসবিহগুলো প্রতিদিন ঘুমের আগে পড়বা। এই তাসবিহগুলো যদি তুমি ঘুমের আগে পড়ো তাইলে দাসীর চেয়েও এটা তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কোনো বান্দা বান্দি যদি তার ভিতরে দুর্বলতা আসে, কাজের মধ্যে যদি দ্রুত গতি না থাকে, যদি সে দুর্বল হয়ে যায়, কাজ ঠিক মতো করে না, তার যদি ক্লান্তিবোধ চলে আসে, এই আমল যদি নিয়মিত করতে থাকে, আমলের বদৌলতে তার ক্লান্তি দূর হয়ে যাবে, অলসতা দূর হয়ে যাবে, তার কাজের ধীর গতি থেকে দ্রুত গতি হবে। সুবহানাল্লাহ। পাঁচধারার মানুষ আমার কথা বুঝছেন? আম্মাজান আয়েশার কাছে আয়েশা কি আবেদন জানাইছিল, যে আব্বারে বইলেন আমার কষ্ট হয়ে যায়, কাজে যেন একটু হেল্প হয়, এই কারণে একটা দাসী দরকার। কিচ্ছু বলেন নাই, সহজ করে শুধু বলছেন একটা জিনিস, দাসী দরকার নাই, দাসীর যে দামি জিনিস তোমারে দিয়া দেবো, নিবানি? বলে নেমো, বলে এগুলা পরও কাজে দিব। মানে দাসীর যে দামি জিনিস, এই তাসবিহ যদি পাঠ করে তাইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের গতি আরও বাড়বে, ওনার কাজের গতি বাড়বে, কাজ সহজ হবে, সুন্দর মতো কাজ করতে পারবে। আল্লাহ রসুল শিখিয়ে দিলেন। আমি কোন দিকে আপনাদেরকে বুঝাই একটু খেয়াল করেন। আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি ওই দিন আল্লাহর নবী শুধুমাত্র দাসী হযরত ফাতেমাকে দিয়া দিত তাহলে হযরত ফাতেমার জন্য সহযোগী হইতো, কিন্তু অন্য মুমিন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদের জন্য সহযোগী কিচ্ছুই দেওয়া হইতো না। কি ভাই কথা বুঝেন নাই? শুধু হযরত ফাতেমাকে দাসী দিল, কিন্তু আমার তো সহযোগী দরকার, আপনার সহযোগী দরকার, আপনার অলসতা দূর করা দরকার, আমাদের মা বোনদের ঘরে কাজের লোক দরকার, তো তাদেরও তো জিনিস লাগবে। তাদেরও জিনিস কি লাগবে? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, কিচ্ছু লাগবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমের আগে পড়বা, দেখবা এই সব কিছু পাইবা। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মা বোন যারা কথা শুনতেছেন, আমলটা আজকে থেকে নিজের জীবনের প্রয়োগ করে ফেলেন, নিজের জীবনের সঙ্গী বানিয়ে ফেলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং হাদিস শরীফের মধ্যে আসছে, আমল যে আমরা করব, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের এই তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পর্বতে ইনশাআল্লাহ, পর্বতে ইনশাআল্লাহ। আপনি 1 মাস আমল করে দেখেন, 1 মাস পরে আপনি রেজাল্ট পাবেন যে আপনার কাজের গতি বেড়ে গেছে, আপনার অলসতা দূর হয়ে গেছে, এখন আপনার কাজ কামে ভালো লাগবে ইনশাআল্লাহ বলেন। পর্বতে আমল ইনশাআল্লাহ। এইভাবে কোন দিকে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতের জন্য সহজ করেছেন। রসুল বলতেছেন, শোনো, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাইলে আমার উম্মতের জন্য মেসওয়াক করা ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের মধ্যে মেসওয়াক করাকে আবশ্যক বানিয়ে দিতাম। কি করা বলেন? মেসওয়াক চিনেননি আপনারা? মেসওয়াক চিনেন? এটা রসুলের অনেক বড় সুন্নাহ।
রসুল আবশ্যক করেন নাই কেন? এটা আবশ্যক করলে উম্মতের জন্য কষ্ট হবে, এই কারণে। আল্লাহ তো এটাই বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন আল্লাহ কি বলেন?